আনুষ্ঠানিকভাবে সূচনা হলো 40তম পুরুলিয়া বইমেলা। ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার, এই ভাবনায় মঙ্গলবার পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া স্কুল প্রাঙ্গণে বইমেলার অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলন ও মেলার দ্বারে ফিতে কেটে 40তম পুরুলিয়া বইমেলার সূচনা করা হয়। এই বইমেলা আজ অর্থাৎ 23 তারিখ থেকে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত চলবে। বইয়ের বিপণীর সাথে বইমেলার মাঠে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে বইপ্রেমী ও পাঠকরা বই কিনতে এসে সংস্কৃতির মিলন মেলায় এক বিশেষ অনুভূতি লাভ করতে পারবেন। এদিন এই বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুধীর কণ্ঠাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার যোধাবর ভীম রাও, জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় ব্যানার্জি, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, কবি সাহিত্যিক তথা ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন, পুরুলিয়ার বিশিষ্ট ঝুমুর রচয়িতা সুনীল মাহাতো সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকাল সব এক ক্লিকেই উত্তর চলে আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সময় কেন নষ্ট করবে? এই জায়গায় যুব সমাজকে আপনারা কীভাবে উদ্বুদ্ধ করবেন? আজকের এটা 40তম বইমেলা, 40 বছর ধরে তো আসছে, আরও অনেক বছর পর্যন্ত এই বইমেলা চলবে। বইগুলো যখন থাকবে বইমেলাও চলবে। নিশ্চয়ই একটা টেকনোলজিক্যাল একটা চ্যালেঞ্জ আছে এই যুগে। রিলস বলুন বা শর্ট টার্ম ডুম স্ক্রোলিং যেটা হয়, সে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি আজকে এই পার্টিসিপেশন দেখেছি, মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের যে ছাত্রছাত্রীরা ছিলেন, দর্শক হিসেবে বইপ্রেমীরা এসছেন, আর এতগুলো স্টল, প্রায় 70খানা স্টল আমাদের এই বইমেলাতে আছে। এই পার্টিসিপেশন দেখে আমার এই হোপটা থাকবে প্রত্যেক সময় দ্য টেকনোলজি উইল নট ওভারওয়েলম our students, our future in terms of their love for books. থ্যাংক ইউ স্যার। যে কোনো কিছু জানার জন্য মোবাইলের উপরে ভরসা রাখে, তারপরে এখন আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি চলে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে বইয়ের গুরুত্ব আদৌ কি কমছে না বাড়া প্রয়োজন? সাহিত্যিক হিসেবে আপনি কি মনে করছেন? সাহিত্যিক হিসাবে বলবো যে এটা বইয়ের গুরুত্বটা কিন্তু কমালে হবে না, গুরুত্বটা বাড়তে হবে। কারণ এটা যদিও আমরা মডার্ন যুগে থাকছি, আমাদের কিছু মডার্ন টেকনোলজি আমরা ব্যবহার করছি, কিন্তু যেটা আমাদের সবসময় যেটা থাকা দরকার, বই পড়ে যেটা আমাদের মূল্যবোধ মানুষের মধ্যে থাকে, সেই মূল্যবোধ কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যান্ত্রিক যুগে যদি চলে আসি তখন দেখবেন মানুষও কিন্তু যন্ত্র হয়ে যাচ্ছে। কারণ আমি যখন ব্যাংকে সার্ভিস করতাম তখন আমাদের সমস্ত ম্যানুয়াল ছিল, আমি ভাউচার ফিল আপ করতাম, ভাউচারে টাকা তুলতো, ড্রাফট ইস্যু করতাম। কিন্তু এখন দেখছি আমাদের কম্পিউটার সব এসে গেছে, এটিএমে সবাই টাকা তুলছে, এটিএমে টাকা তুলছে, কারোর সঙ্গে কারোর রিলেশন নেই, কম্পিউটারে সবাই কাজ করছে, নিজের মতো ব্যস্ত আছে, কিন্তু কথা বলার কিন্তু টাইম নেই। তখন কিন্তু কাস্টমারের সঙ্গে আমি যোগাযোগ করতাম। এই যে একটা রিলেশন, আত্মিক যোগাযোগ, মানুষের সঙ্গে একটা ভাব ভালোবাসা, সেটা কিন্তু থাকছে না। আমি কাজ করছি, যন্ত্রের মতো কাজ করে যাচ্ছি, মানুষের সঙ্গে কোনো আমার কথা বলারও দরকার নেই, ভাব ভালোবাসারও দরকার নেই। সুতরাং বইটা অবশ্যই থাকবে। আর আমাদের প্রথম সৃষ্টি তো হচ্ছে যেটা নিয়ে আমরা লেখাপড়া করেছি, ধরুন অ আ ক খ থেকে আরম্ভ করে যেগুলো আস্তে আস্তে যেটা উচ্চতর শিক্ষা যেটা লাভ করেছি, সেটা তো বই কেন্দ্রিকই হয়েছে। তখন তো নিশ্চয়ই আমরা মোবাইল টিপে অ আ ক খ এই সমস্ত শিখিনি, ABCD শিখিনি। সুতরাং হয়তো বই কেন্দ্রিক লেখাপড়া শিখেই তারপর আমরা টেকনোলজির দিকে এগোচ্ছি। কিন্তু বইয়ের গুরুত্ব যদি আমরা না রাখি, কিন্তু হয়তো আমরা ভুল করব না। আর আমি যেটা আমার বক্তব্যটা তুলে ধরলাম, যে আমাদের যারা লেখক সম্প্রদায়, ওরা বিভিন্নভাবে যে সমস্ত নিজেদের লেখনে ওনারা বই আকারে বের করেছেন, তার মধ্য থেকে কিন্তু আমাদের যারা দেশনায়ক, সমাজ সংস্কারক, প্রত্যেকের কিন্তু ওখান থেকে উপাদান সংগ্রহ করা দরকার। না হয় যে আমাদের মানুষের যে আস্তে আস্তে মূল্যবোধ কিন্তু হারিয়ে যাচ্ছে, সেই মূল্যবোধটা কিন্তু এই টেকনোলজি যুগে কিন্তু হারিয়ে যাবে আস্তে আস্তে। সুতরাং বই পড়ার যে অভ্যাস, সেই বই পড়ার অভ্যাসটা অবশ্যই থাকতে হবে এবং রাখতে হবে। এবং আজকে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার অনুপ্রেরণায় সমস্ত জায়গায় বইমেলা হচ্ছে। কারণটা একটাই, কারণটা হচ্ছে যাতে মানুষ আবার বইপ্রেমী হয়ে যায় এবং বইয়ের যে সমস্ত বুদ্ধিদীপ্ত যে সমস্ত কথাবার্তাগুলো আছে, মানুষকে ভালো পথে পরিচালিত করতে, আর ভুল পথে যাতে না পরিচালিত হয়, তার জন্য বই পড়া আমাদের অতি অবশ্যই আবশ্যিক আছে। এবং আমরা ভাববো যে এই যে বইমেলার একটা মহা সমারোহ, এবং বিশেষ করে আমাদের সহযোগিতা করছেন যারা বিভিন্ন জায়গা থেকে, যারা বইয়ের সম্মান নিয়ে আমাদের সামনে উপস্থিত করছেন,
তাদের যে একটা অমূল্য অবদান, সেই অবদানটাকে যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং আমাদের মধ্যে বইমেলার গুরুত্বটা যাতে প্রত্যেকটি মানুষের অন্তরে আমরা যাতে নিহিত করতে পারি, তার জন্য আমাদের একটা সর্বাঙ্গীন চেষ্টা অবশ্যই করতে হবে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।